আমরা যদি এই কন্টেন্টের দিকে তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পোস্ট আছে, কিন্তু আমরা এখানে যদি আরও কয়েকটা পোস্ট তৈরি করি তাহলে দিন শেষে কী হবে, পোস্ট থাকবে অনেকগুলো, কিন্তু আপাত দৃষ্টিতে যত পোস্টই থাকুক এগুলো একটাও ডাইনামিক না, সবই হচ্ছে স্ট্যাটিক। আমরা যদি আমাদের ওয়ার্ড পেজের এখানে গিয়ে দেখি কয়টা পোস্ট আছে, 4টা পোস্ট। তো এরকম 4টা পোস্ট আমরা যতবারই দিচ্ছি এগুলো হচ্ছে এখান থেকে স্ট্যাটিক, এর জন্য এরকম। এই যে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে একটা অপশন আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এগুলো হচ্ছে সব স্ট্যাটিক পাবে, এটা অর্থাৎ আমাদের কোড থেকে চেঞ্জ করতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেস যদি আমরা কোড থেকে চেঞ্জ করি না, আমাদের অবশ্যই আমাদের ক্লায়েন্টরা বা আমাদের কাস্টমাররা যখন এখানে পোস্ট করবে সেটা যেন ডাইনামিকলি পোস্ট হয়ে এখানে শো করে এবং ইমেজটা। তো এরকম আমরা আজকে দেখাবো কিভাবে ডাইনামিক কন্টেন্ট তৈরি করা যায়। তো সবার প্রথমে যেহেতু এই কন্টেন্টটা কোথায়, ইন্ডেক্সেই তো শো করতেছে, তাই না? ওয়ার্ড পেজের মূল পেজটা কোথায়, ইন্ডেক্স পেজে আছে। তো ইন্ডেক্স পেজে আমরা আসবো, আসার পর আমাদের 6-7টা যে কটা স্ট্যাটিক থাকবে সব সরাই দিয়ে একটা রাখবো, সর্বশেষ একটা রাখবো। এটার উপরে আমরা গিয়ে, এটার উপরে যেহেতু পোস্ট হচ্ছে এটা, আমরা যদি আবারও বড় করে দেখাই পোস্টের, এই যে এখানে নিচে যদি যাই, এই যে একটা কমেন্ট, এখানে একটা কমেন্ট, এই কমেন্টের ভিতরে বা উপরে যেখানে খুশি রাখি, অর্থাৎ এই যে এই ডিবের উপরে গিয়ে, পোস্টের ডিবের উপরে গিয়ে আমরা সেখানে পোস্টকে ডাইনামিক করব। তো আমরা যদি পোস্টকে ডাইনামিক করি অবশ্যই আমাদের HTML শুরু এবং শেষ ট্যাগটা নিয়ে আসতে হয়, তাই না? তো আমরা এখানে অলরেডি আগে থেকেই তৈরি করে রাখছি, এখানে জাস্ট আমরা বসাবো। দেন এইখানে আমরা কি বলবো, হোয়াইল করব, হোয়াইল যখন, এই যে হোয়াইল দেওয়ার পর আমরা এই চিহ্নটা দিব, ঠিক আছে? এই চিহ্নটা দেওয়ার পর শেষে এসে কোটেশন শেষ করব, হ্যাঁ, সিনট্যাক্স আর কি। শেষ করার পর এখানে আমরা লিখব হোয়াইল হ্যাভ পোস্ট, এই যে হ্যাভ পোস্ট দিলাম। দেন এটা কিন্তু অটোমেটিক চলে আসছে, হ্যাভ পোস্ট। দেন এটার শেষে গিয়ে আমরা এখানে কি বলে এটাকে, সেমিকোলন না, কেউ এটা বলে তোমার কোলন বলে, সেমিকোলন না, এটা হচ্ছে সরাসরি কোলন। এখানে লিখব দ্য পোস্ট, হাইফেন দিয়ে দ্য পোস্ট, এই যে পোস্ট লিখলেই এই যে নিচে আমাদের শো করবে দ্য পোস্ট। শেষ করলাম, ঠিক আছে? এই যে অংশটা আমরা শেষ করলাম, এখন আমাদের পোস্টগুলো কিন্তু আমরা এই স্পেসগুলো কমাই দিতে পারি ইচ্ছা করলে। এখন গিয়ে যদি আমরা যাই তাহলে কিন্তু আমাদের কি এখানে স্ট্যাটিক থেকে ডাইনামিক হওয়ার কথা, কিন্তু আসবে না ডাইনামিক, আরও কিছু কাজ আছে। এখানে আমরা হোয়াইল শুরু করেছি, এই শেষে এসে হোয়াইল শেষ করব। তো শেষ করার জন্য অবশ্যই আমাদের PHP এটা দিতে হবে। দেন PHP নিয়ে আসলাম, এখানে লিখব ইন্ড হোয়াইল, এই যে ইন্ড হোয়াইল দেওয়ার পর আমরা এটাকে সেমিকোলন দিয়ে শেষ করে দেব, ইন্ড হোয়াইল। ওকে, তাহলে কি ইন্ড হোয়াইল শেষ হয়ে গেল। এতটুকু করার পর আমরা যদি আমাদের এখানে এসে রিলোড দেই তাহলে দেখব সবগুলো পোস্ট চলে আসছে। কয়টা? সবগুলো পোস্ট। এখানে 4টা পোস্ট আছে, আমাদের এখানেও 4টা আছে, তাহলে আমি 4টা দেখাইতে পারছি। স্ট্যাটিক আকারে দেখাইছি, বাট ডাইনামিক করব এখন। তো আমি বললাম আমার ওয়ার্ড পেজের ডিরেক্টরিতে, অথবা ওয়ার্ড পেজের অ্যাডমিন প্যানেলে যেই কয়টা পোস্ট আছে সবগুলো পোস্ট তুমি এখানে শো করো। আমি এই সিনট্যাক্সের এই কোটেশন আর এটা এতটুকু দিয়ে বলে দিছি, এর ভিতরে যতগুলো পোস্ট থাকবে সব কিছু তুমি ওয়ার্ড পেজের ইন্ডেক্স পেজ হোক বা হোম পেজ হোক এখানে তুমি শো করে দেখাও আমাদের। তো দেখাইলো, কিন্তু ভিতরে যে অপশনগুলো এগুলো কিন্তু এখনও ডাইনামিক করি নাই। তো এর জন্য এই অংশগুলো আমরা এই যে পোস্টের ক্লাস, এটা কিন্তু একটা CSS ডিজাইন, হ্যাঁ, তো এটা আমরা সরাবো না আপাতত, এগুলো থাকুক। আমরা জাস্ট এই যে টাইটেল, তারপর কমেন্ট, আমরা এগুলো দেখতে পাবো। আমরা একটু পোস্টের দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি এই যে উপরে অংশটা, এটা কিন্তু টাইটেল না, এটা হচ্ছে কি ক্যাটাগরি। এটা কি ক্যাটাগরি? কেন ক্যাটাগরি? এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি গিয়ে দেখেন তো এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে কিছু আছে নাই? তাহলে কি, তাহলে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরিটা কোথায়? এই যে এখানে, তাই না?
তো এই ক্যাটাগরিটা আমরা আসলে আমাদের যেই পিএসপি সিনট্যাক্সটা আছে কোথায় লিখব, এই পিএসপি সিনট্যাক্সটা যে আছে আমরা অবশ্যই এটাকে লিখব কোথায়, এটাকে আরেকটু কপি করি, সরি টু সে, এটাকে আমরা কোথায় লিখব, এই যে আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটের ভিতরে এখানে আমরা লিখব, এখানে আমরা লিখব, এখানে লিখলাম। লেখার পরে আমরা এখানে কি লিখব, যেহেতু এটা ক্যাটাগরিজ রাইট, তো এখানে আমরা লিখব দ্য আন্ডারস্কোর ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি, ক্যাটাগরি লিখে হাইফেন দিব, অনেকগুলো লেখা আসবে, সো দরকার নাই, আমরা সব কিছুকেই কেটে দিয়ে এখানে শেষ করব। আর অবশ্যই আমাদের যেহেতু সিনট্যাক্সটা আমাদের এই যে সেমিকোলন দিয়ে শেষ করতে হয়, করলাম এতটুকু। এখন আমরা যদি এখানে যাই, গিয়ে যদি রিলোড দেই, দেখব আমাদের ক্যাটাগরিগুলো চেঞ্জ। কেন চেঞ্জ খেয়াল করি, আমাদের এখানে প্রত্যেকটা ক্যাটাগরি হচ্ছে টিউটোরিয়াল। কেমনে বুঝবো, একটু যদি যাই, এই যে ক্যাটাগরিগুলো টিউটোরিয়াল, তাই না? যদি ভিন্ন কোনোটা হইতো, সাপোজ এটাকে আমি নিয়ে আসলাম এডিটে, এটাকে অন্য একটা ক্যাটাগরিতে নেই, ক্যাটাগরির নাম দিলাম ব্লগ, ব্লগ দিলাম, এই ক্যাটাগরি তুলে দিলাম, এটাকে ব্লগে আন্ডার রাখলাম, আপডেট দিলাম। এখন আমি এখানে রিলোড দেই, এই পোস্টটা যেটা ব্লগের আন্ডারে সেটা ব্লগ থাকবে, এই যে ব্লগ। এখন আরেকটা জিনিস সমস্যা হয়ে গেছে, যেহেতু আমাদের কি ক্যাটাগরিগুলো সুন্দরভাবে উপরে চলে আসছে, এখন এটার উপর যখন আমরা মাউসটা রাখি, সবার নিচে গিয়ে দেখবেন হাতের বামে লেখা আছে এই জায়গাটাতে, এখানে দেওয়া আছে ক্যাটাগরি স্ল্যাশ টিউটোরিয়াল, তারপরে ক্যাটাগরি স্ল্যাশ ব্লগ। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এই অংশটা তো গেল, এটার সাথে একটু বড় করে দেখেন এই যে একটা চিহ্ন আছে, এই চিহ্নটা যদি থাকে তাহলে আমাদের ওঠায় দিতে হবে। তো এর জন্য কি করব, আমরা ওই যে দা ক্যাটাগরির ভিতরে গিয়ে আমরা এই যে ডাবল এটা সিঙ্গেল কোটেশন দিব, সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা সেভ দিব। এবার যদি আমরা যাই, এবার যদি রিলোড দিই, দেখব যে আমাদের জিনিসটা চলে যাওয়ার কথা। আচ্ছা, চলে গেছে কিনা আমরা একটু দেখি। ওকে, আমরা একটু রিলোড দেই, ও ডান। ভুলটা কোথায় হয়েছে, আমি এখানে দেওয়ার পর একটা স্পেস দিতে হবে, এখানে কিন্তু স্পেসটা দেই নাই, খেয়াল করলে দেখবেন আপনারা স্পেস দেই নাই, বিদায় এটা ছিল, দেওয়ার পর স্পেস দিতে হবে, একটা স্পেস দেওয়ার পরে এটা আপডেট হয়ে যাবে সুন্দরভাবে। ওকে, এখন কিন্তু চলে আসছে। তো গেল কি, আমার ক্যাটাগরিটা আমি সরাই ফেললাম। পরে অংশটা কি, এই যে অংশটা মেয়াং না ট্যাং, এটা কি, এটা হচ্ছে অথর, এই পোস্টটা যে করেছে এটা অথর, আর এটা কি, এটা হচ্ছে তারিখটা, তাই না? ওকে, ডান, এটাও আমরা ডাইনামিক করব। এটা কমেন্ট, এটাকেও আমরা ডাইনামিক করব। আচ্ছা, তাহলে এই অথরকে আমরা যদি ডাইনামিক করি তাহলে কোথায় যাব, এই যে দেখেন মেয়াং নামে অপশন আছে, এইখানে আমরা এসে এই যে এই অংশটা নিব, প্রথমে কপি করব, কপি করে আমরা আমাদের জায়গাতে লিখব, দুইটা স্পেস দিয়া ফাঁকা করে নিলাম, এইখানে লিখব দা অথর। দা অথর, অথরের পর অনেক কিছু আসবে, এগুলো আমরা বাদ দিব, যেহেতু আমাদের আগে থেকে আমরা একটা কপি করে নিয়ে আসছি, এই যে এটা এখন দিলাম। এখন যদি একটু রিলোড দেই, দেখি কি একটা অবস্থা হয়। ওয়াও, দেখতে পাচ্ছেন অ্যাডমিন আসছে, কেননা আমার ওয়ার্ড পেজে এটা আমি অ্যাডমিন, এটা কি আমি অ্যাডমিন হিসেবে আছি না এখানে, এই যে অ্যাডমিন, এই যে অ্যাডমিন হিসেবে, এখান থেকে আমি নাম চেঞ্জ করে দিলেও পারি। এখানে গিয়ে যদি অ্যাডমিনের জায়গায় আমি করিম দেই, যদি দেই মাসুদ রানা, আমি মাসুদ রানা দিলাম। হ্যাঁ, এবং নিকনেম এটা আসবে কিনা আই ডোন্ট নো, মাসুদ রানা দিলাম। ডিসপ্লে নেম মাসুদ রানাটা শো করবে, দেন নিচে এসে আপডেট দেই। এখন একটু রিলোড দিয়ে দেখি, এই যে মাসুদ রানা, দেখছেন? তার মানে ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড থেকে যে পোস্ট করতেছে, যে ব্যক্তি পোস্টটা তৈরি করতেছে, এই যে পোস্টগুলো, সেই পোস্টের ব্যক্তিটাকে এখানে দেখাবে, যে অথর, এই অথরটাই আমি এখানে শো করাইলাম। দেন হচ্ছে আমাদের তারিখটা, এই তারিখটা কিন্তু স্ট্যাটিক, ডায়নামিক না। আমি কি 2009 সালে এটা ভিডিও তৈরি করতেছি আমি 2024 সালে, তাও আবার 5/20/2024, এই যে নিচে দেওয়া আছে। আচ্ছা, এখন আমার এইটাকে ডায়নামিক করতে হবে। তো এইটাকে যদি আমি ডায়নামিক করি তাহলে এটা কোথায় আছে, এই যে এটার ভিতরে অনটা হচ্ছে স্ট্যাটিক থাকবে সব সময়, এইটাকে ডায়নামিক করব। এটাকে যদি আমি ডায়নামিক করি তাহলে আমার সেম
ওই যে এতটুকুই নিয়ে আসতে হবে। পিএসপিটা আগে আমি একটু কপি মারি, এই অংশটা আমি একটু কপি মারি, দেন এই অংশটাকে একটু তুইলা দিই, তুইলা দিয়ে এখানে বসাইলাম। দেন এইখানে এসে আমাকে কি লিখতে হবে, এই যেখানে দ্য টাইম, দ্য হাইফেন টাইম, এই যে টাইম, এই যে টাইম, এই যে দ্য টাইম লিখলাম। দেওয়ার পরে এটা হাইফেন কেটে দিলাম। সবার শেষে এসে আমি সেমিকোলন দিলাম। এখন যদি দেই, একটু রিলোডে যাই, গিয়ে দেখব একটা ঘড়ির টাইম চলে আসছে 10টা বেজে 17 মিনিট। আদৌ কি এখন 10টা বেজে 17 মিনিট আছে, বা এই যে 2টা বেজে 5 মিনিট? এইটা আসলে কোন ডাইনামিক আসছে? এটা ডাইনামিক আসছে যে আমি এই পোস্টটা কখন করছি, 10টা 17 মিনিটে। এটা হচ্ছে সকাল 10টা। এই পোস্টটা কখন করছি? 2টা বেজে 9 মিনিট, দুপুর 2টা। হ্যাঁ, এইগুলো দেখাচ্ছে। তো বিষয়টা হচ্ছে ওরকম। তো আমরা তো এখানে ঘড়ির টাইম দিচ্ছি না, আমরা দিচ্ছি কি তারিখটা। তো এখানে আমরা সিনটেক্স কি লিখছি? টাইম। এই টাইমের ভিতরে গিয়ে আমাদেরকে লিখতে হবে সিঙ্গেল কোটেশনের ভিতরে, এই যে সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশনের ভিতরে লিখতে হবে ডেট। ডেট যদি লিখি ডেট, তারপরে স্পেস হাইফেন দিয়ে এম, হাইফেন দিয়ে যদি লিখি ওয়াই, তাহলে দেখি কি হয়। একটু রিলোড দিই। ওয়াও, সুন্দর হয়ে গেল। তাহলে একটা তারিখ চলে আসছে, তাই না? কিন্তু এই তারিখটা আমরা বুঝতে পারতাছি না। কারণ কি 20 হিসেবে মাস তারিখ বুঝতে পারতাছি, কিন্তু এখানে তো কিন্তু এটা কি বোঝা যায়? এটা কি কোনটা মাস, কোনটা সাল, বা কোনটা এখানে তোমার তারিখ বোঝা যাচ্ছে না। তো আমরা এগুলোকে আরেকটু স্ট্যাটিক থেকে আরেকটু সুন্দর করে দিব, মানে এটা 2024 সাল যেন স্পষ্ট আসে, মানে পুরাটা আসে। আর এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। মে মাসটা যেন একদম মে লেখা থাকে, MAY, মে, এরকম। আর 20 এইভাবেই থাকবে। তো এইটা করার জন্য আমাদের কি করতে হবে? এখানে আমরা ছোট অক্ষর দিছি না, আমাদের দিতে হবে কি, এই যে এমটাকে বড় অক্ষরে দিব, এমটাকে আমরা বড় অক্ষরে দিব। এম মানে মাস, বাট বড় অক্ষরে আসবে। এই যে এম, মে, দেখছো সুন্দর মে। তারপরে যদি 2024 পুরাপুরি দেখাইতে চাই, মানে বড় একদম সম্পূর্ণটা, তাহলে ওয়াই দিব বড় অক্ষরের। এখন রিলোড দেই, 2024 চলে আসছে। কিন্তু একটা হিজিবিজি লাগতেছে কি, হাইফেনটা একটু খেয়াল করলে দেখায়। এই যে হাইফেনটা ভালো লাগতেছে না, এর জন্য আমরা কোন হাইফেন দিতে পারি? এখানে দিতে পারি স্ল্যাশ, এইটা দিতে পারি, এইটা দিতে পারি, হ্যাঁ, এটা দিতে পারি, এই যে এইটা দিতে পারি, আমরা এইভাবে দিতে পারি ইচ্ছা করলে। এখন যদি একটু রিলোড দেই, তাহলে আমরা দেখবো এই যে এইভাবে আসছে। কিন্তু এরকমভাবে দেওয়াটা উচিত না। আমাদের দেওয়া উচিত কি, আমরা এটাকে তুলে দিলাম, স্পেস দিলাম, এটাকেও তুলে দিয়ে স্পেস দেওয়ার পরে একটা কমা দিয়ে এইভাবে স্পেস দিলাম। এখন যদি আমরা একটু দেখি না, আমাদের জিনিসটা অনেক গর্জিয়াস হবে। এই যে 20 মে, 2024, সুন্দর হয়ে গেল না? আচ্ছা, তো আমাদের কি, আমরা ক্যাটাগরি ডায়নামিক করলাম, তারপরে আমাদের অথর করলাম, তারিখ করলাম। এখন যদি আমরা যাই, তাহলে আমরা কমেন্টটা করব। কমেন্ট অর্থাৎ একটা পোস্টে কিন্তু মানুষ কমেন্ট করে, কমেন্ট করলে বোঝা যায় অ্যাকচুয়ালি কীরকম লাগে। তো এই কমেন্টটাকে যদি আমরা দেই, তাহলে কোথায় দিব? একটু কমেন্টের দিকে তাকাই, এই যে কমেন্ট। এখানেও তাহলে আমাদের কি করতে হবে? ওই তাদের মতোই পিএসপিটাকে আমাদের একটু কপি করে আনতে হবে। আমরা সুন্দর করে পিএসপিকে এটাকে কপি করে আনবো, মাঝখানে রাখলাম। দেন এই জিনিসগুলো সব তুলে দিব, ঠিক আছে? আমরা এখানে দেব কমেন্ট নাম্বার, কমেন্ট, এই যে কমেন্টস নাম্বার। আচ্ছা, কমেন্টস নাম্বার না, এটা না, নাম্বার কমেন্টস, এটা মেবি, হ্যাঁ, নাম্বার হাইফেন কমেন্টস। আচ্ছা, একটু দেখি না, সেটা কমেন্টস নাম্বারই থাকবে, কারণ আমি এই যে কমেন্টস নাম্বার দিলাম। অনেক কিছু আসছে, ভয় পাইয়া কাপড় নষ্ট করার মতো কিছু নাই এখানে। আমরা এটাকে কেটে দিলাম, সরি, এই ব্র্যাকেটটা দিলাম, তারপর শেষে এখানে সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পর আমরা একটু যদি রিলোড দিই এটাতে, দেখবো আমাদের একটাও কমেন্ট নাই, বাট ডাইনামিক হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এই গেল এতটুকু। তাহলে কি আমরা শেষ করলাম কি? আমরা উপরের এই অংশটুকু শেষ করলাম।
উপরের শুধুমাত্র এই অংশটুকু শেষ করলাম। এখন বাকি আছে আমাদের ইমেজটা ডাইনামিক, এই কন্টেন্টটা ডাইনামিক, এই যে বাটনটা ডাইনামিক, এটা রিড মোড, এটা একটা পোস্ট অল্প দেখা যাচ্ছে, এটাতে ক্লিক করলে পুরো পোস্টটাই দেখা যাবে এটা। তো এটা করার জন্য আমাদের কি করতে হবে? ওকে ডান। এইটা করার জন্য আমাদেরকে পোস্টটাকে ডাইনামিক করতে হবে, ইমেজটাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ইমেজ আসা, ইমেজ কিন্তু আছে। ওকে, এসআরসি ইমেজ কিন্তু আমাদের ঠিকঠাক মতোই আছে, যে গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ইমেজ আছে কিন্তু, তাই না? আচ্ছা, বাট এই যে আছে জিনিসটা, ইমেজটা, এখানে তো ইমেজটা দেওয়া আছে বিদায় এটা আছে, বাট আমরা তো এইভাবে দিব না, আমরা আরেকটু ডাইনামিক করব। এটা তো ডাইনামিক হয় নাই, কারণ ইমেজের পাতটা সে পাওয়াই দিয়ে এখানে বলে দিছে এই যে ইমেজ। এখন যদি এইটা আমি সরাই দিই, সাপোজ সরাই দিলাম, এখন গিয়ে দেখবেন ইমেজ নাই, তাহলে এটা তো ডাইনামিক হইল না, এটা তো স্ট্যাটিক রয়ে গেল, তাই না? তাহলে এখন আমি কি করব? তো এর জন্য এখন যেটা কাজটা করতে হবে আমাদের, খেয়াল করো, এই যে স্টেপের পরে আমরা যে এই যে ইমেজটা আছে, খেয়াল করো, এই যে ইমেজটা আছে, এই ইমেজের পরিবর্তে আমরা কি বসাবো? আমাদের জিনিসটা আমরা বসাই দেব। তো এর জন্য আমাদের সুন্দর করে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এখানে ইকো টিকো এটা সেটা এসআরসি আছে, তো থাকুক সব কিছু, সমস্যা নাই। আমরা ইমেজের অংশটা এটা আছে সেটা আমরা রেখে দিতে পারি। আচ্ছা, এখন আমরা যদি এখানে পিএসপি এই যে ইকো গেট এটা সেটা সব কিছুই আছে, তাহলে আমরা এখন কি করব? আচ্ছা, তো পিএসপির ভিতরে আমরা ইকো গেলাম গেট, তারপর হচ্ছে তোমার গেট টেমপ্লেট ডিরেক্টরি পরিবর্তে অ্যাটাচমেন্ট ইউআরএল দিতে হবে। এখন আমরা দেখি তো পিএসপি কই শুরু শেষ। আচ্ছা, এইখান থেকে আমরা এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর এতটুকু আসলাম, এবং ইমেজ যে ইউআরএল সেটাও আমরা বাদ দিব, ইমেজের ইউআরএলটা আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, তো ইমেজের ইউআরএলটা বাদ দিয়ে দিব, প্রয়োজনে পরে দিব, এখন আপাতত লাগবে না আমাদের, ইমেজের এসআরসিটা আমাদের লাগবে না। ওকে, আচ্ছা, ইমেজের এসআরসি, ও সরি, এটা রাখতে হবে, আমরা তাহলে ব্যাগে যাই। আচ্ছা ঠিক আছে, আমাদের স্টেপের পরে ইমেজের আন্ডার যেহেতু ইমেজ শো করাবো, তো এখানে আমাদের পিএসপির ভিতরে এই যে পিএসপির ভিতরে ইকো করতে হবে, ইকোর পরে গেট আমাদের দিতে হবে। ওকে, আচ্ছা, ইকোর পরে গেট ডব্লিউপি হাইফেন গেট যদি দেই আমরা, তারপরে আসতে হবে অ্যাটাচ, গেটের পর হাইফেন দিয়ে ATT অ্যাটাচমেন্ট ইউআরআই, এখানে অ্যাটাচমেন্ট আসছে, সমস্যা নাই, আমরা ইউআরআই দিব। এগুলো তো আমরা তুলেই দিই, এগুলো তো আর রাখি না, শেষে সেমিকোলন দেই, দেন এখানে ইউআরআই দিয়ে দিব। ওকে, ডান। আচ্ছা, গেল। দেন এই যে এটার ভিতরে আমাদের দিতে হবে পোস্টের থাম্বনেইলটা। এখন দেব আমরা গেট হাইফেন পোস্ট থাম্বনেইল, এই যে থাম্বনেইল আইডি, তারপর হচ্ছে পোস্ট ইন্টিজার নাল এরকম আছে, সমস্যা নাই। এই যে দিতে হবে গেট পোস্ট থাম্বনেইল আইডি দিতে হবে, আইডির পরে পোস্ট এবং আইডি থাকবে, এই যে কোথায় গেলি রে, এই যে পোস্ট, এটা দিয়ে এই চিহ্নটা, তারপরে দিতে হবে আইডি দিয়ে দিলাম আমরা। ওকে, ডান হয়ে গেল কিন্তু, ঠিক আছে। তাহলে কি আমরা একটু যদি এটাকে নিচে নামাই, কারে নিচে নামাবো? ইমেজটারে, তাহলে সুন্দর হবে। এসআরসির ভিতরে আমরা ইকো করলাম ডব্লিউপি গেট অ্যাটাচমেন্ট ইউআরআই গেট পোস্ট থাম্বনেইল আইডি, পোস্টের ভিতরে আমরা কি বলছি, পোস্টের ভিতরে আমরা আইডি দিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করেছি খেয়াল করি, আমরা তারপরে কি করেছি, এখানে 2টা কোলন দিছি, দেন এই যে এখানে সেমিকোলন শেষ করেছি। ওকে, সেমিকোলন এখানে আমরা শেষ করেছি। একটু রিলোড দেই, এখন যদি গিয়ে দেখি কি অবস্থা, নাই। কেন নাই? একটু কোথাও একটা ভেজাল হয়েছে, হাইফেনটা সরায় দেখি কি অবস্থা, আসে নাই। যে আমরা যে ভুলটা করছিলাম সে ভুলটা অ্যাকচুয়ালি কি, সে ভুলটা হচ্ছে আমরা এখানে ডব্লিউপি
আগে দিই নাই, গেট অ্যাটাচমেন্ট ইউআরআই দিয়ে হাঙ্কি পাঙ্কি করে কাজ করছিলাম, তো এর জন্য আমাদের একটু সমস্যা হয়েছিল ইউআরআই। হ্যাঁ, তো অনেক সময় ওয়ার্ড পেজে এই জিনিসটা একটু ভুল করে, যেটা আর কি তারা ইয়াটা দেখাইতে চায় না, কি বলে এটাকে, তারা কখনোই দেখাইতে চায় না যে আমরা অ্যাকচুয়ালি কতটা হজবড় অবস্থায় আছি। ঠিক আছে, আচ্ছা, তো যাই হোক, এখন এতটুকু গেল। আর এই যে এতটুকু অংশ আমি বাদ দিতে পারি, এটা আমার রাখাটা এত গুরুত্বপূর্ণ না। ওকে, এখন যদি একটু রিলোড দেই, দেখবো আমার সব কিছু ঠিকঠাক আছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে আমি অংশটা দেখতে পাচ্ছি, এতটুকু অংশের পরে এটা কিন্তু নিচে নেমে আসছে। এই যে টিউটোরিয়াল হাঙ্কি পাঙ্কি এমন হচ্ছে, কারণ কি? এর প্রধান কারণটা হচ্ছে আমরা এখানে এমন একটা কথা বলে দিব, সে কথায় বলে দিব যে তুমি, এটা তো একটা মূল পোস্টের কিছু টেক্সট না, আমরা অবশ্যই বলে দেব তুমি কিছু লেখা এখানে দেখাও, আর সব দেখাও না। যখন ডিটেলসে ক্লিক করবে তখন এরকমটা হবে। তো এর জন্য আমাদের এই ইয়াটা কি, এটাকে আমরা একটু চিন্তা করব। ঠিক আছে, এর জন্য এখন আমরা আবার কোড এডিটরে যাব। কোড এডিটরে যাওয়ার পর এই যে এখানে কন্টেন্ট, এখানে কিন্তু একটা কন্টেন্ট দেখাচ্ছি আমরা পি ট্যাগের ভিতরে, তাই না? আচ্ছা, আমরা এই কন্টেন্টটা যদি দেই, তাহলে আমাদের পুরো ওয়েবসাইটের সমগ্র কন্টেন্টগুলো এখানে চলে আসবে। তো আমরা অ্যাকচুয়ালি এতগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি 20টা বা 25টা শব্দ দেখাবে, আর বাকিগুলো দেখাবে না। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই অংশটাকে বাদ দিতে হবে, দ্য কন্টেন্টকে আমরা বাদ দিব। ঠিক আছে, এখন কন্টেন্টকে বাদ দিলে আমরা অন্য কিছু একটা নিব। তো এর আগে আমরা নিব ট্রিম এক্সার্প্ট, এটাকে বলে ট্রিম ওয়ার্ড নিব, অবশ্যই মূল শব্দে যে ট্রিম ওয়ার্ডস। ওকে, নিলাম। নেওয়ার পর অনেক কিছু আসছে এখানে, ভয়ের কোনোই কারণ নাই। অনেক কিছু আসলে আমাদের কিছু করার নাই, আমরা সব কিছুকে বাদ দিব। ঠিক আছে, এখানে টেক্সট আসছে, নাম্বার ওয়ার্ডস আসছে, মোর আসছে, অনেক কিছু। তো এখানে গেট দ্য কন্টেন্ট, এখন এখানে টেক্সটের বিষয়ে কি বলছে, এখানে টেক্সটেই বলছে আমি কি বলবো। এই যে এই অংশে বলছে সে আমাকে, খেয়াল করো, এখানে সে বলছে গেট দ্য কন্টেন্ট গেট দ্য কন্টেন্ট, এখানে কন্টেন্ট দেখাও, দেন ব্র্যাকেট দিলাম, কমা দিলাম। এই যে এখানে নাম্বার, এই নাম্বারটা কি অ্যাকচুয়ালি, এখানে নাম্বারটা এইটাই বুঝাইছে তুমি কয়টা শব্দ শো করাইতে যাচ্ছ। ওকে, এখানে তুমি কয়টা শব্দ শো করাইতে চাচ্ছ। তো আমি চাচ্ছি 20টা শব্দ থাকুক। কয়টা শব্দ? 20টা। এখানে 20টা শব্দ থাকুক। এখনও কিন্তু আসে নাই, কাহিনী আছে। হ্যাঁ, আমরা শেষ করি। 20টা শব্দ থাকুক, দেন এইটার ভিতরে, খেয়াল করে, এই যে এইটার ভিতরে আমাদেরকে কোটেশন দিলাম, কোটেশন দিয়ে এখানে কিছু ডট ডট দিয়ে দিলাম ডট ডট। এখন যদি আমরা একটু রিলোড দিই, দেখি তো অবস্থাটা কি হয়। দারুণ হয়ে গেল না? কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে কোনো শব্দ নাই। দুর্ভাগ্যবশত আমাদের এখানে কি নাই? শব্দ নাই। আচ্ছা, এখানে কেন নাই? এটার কারণ আছে, এখানে কিন্তু ইরর দিতে পারতো, বাট ইরর আসে নাই, কিন্তু আমাদের শব্দ নাই। কেন নাই? আমরা তো এই রুলসটা ঠিকঠাক মতোই অ্যাপ্লাই করছি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যখন কোনো কিছু শো করাইতে চাইবা, মানে দেখাইতে চাইবা, তখন অবশ্যই তোমাকে ইকো দিতে হবে। কী দিতে হবে? ইকো। ঠিক আছে, ইকো দিতে হবে, কারণ আমি এই লেখাগুলোর মাধ্যমে কিছু একটা ফ্রন্ট পেজে শো করাইতে চাই, এই জন্য ইকো দিয়ে রিলোড দিব। ডান। দেখছো কি সুন্দর 20টা শব্দ আসছে, এরকম ডট ডট আসছে। তুমি ইচ্ছা করলে আরও বাড়ায় দিতে পারো। আমি এখানে 30টা শব্দ দিই, 30টা শব্দ দিব, দেন বাকিগুলো ডট ডট আকারে চলে আসবে। ডান। এখন কিন্তু সুন্দর লাগতেছে। তারপরে সর্বশেষ কাজ হচ্ছে, এগুলো কিন্তু সব ডাইনামিক। ঠিক আছে, এখন যদি আমি এটাতে ক্লিক করি, কোথাও যাবে না, কারণ এটা হচ্ছে একটা পোস্টের সামারি। এখন ডিটেলসে যদি আমি ক্লিক করি, ডিটেলসে যাওয়ার কথা। এই যে এখানে আমি যদি দেখাই, আমি যদি ডিটেলস দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এখানে ডিটেলসটা শো করবে না। এখন যদি রিলোড দেই, দেখো, আচ্ছা রিলোড দেই, সেভ দিলাম, সেভ দিয়ে যদি রিলোড দেই, দেখো অ্যাকচুয়ালি এখানে রিড মোডই থাকতেছে। আচ্ছা, এটা কেন হচ্ছে সেটা একটু পরে বলি আমরা।
এটা হচ্ছে একটা ক্লাস অনুসারে। এই যে রিড মোর যেটা ক্লাস দিছে সেখান থেকে এই লেখাটা আসছে, ঠিক আছে। আচ্ছা আসুক, সমস্যা নাই, আমরা রিড মোরে দিলাম। এখন এইটাকে আমাদেরকে ডায়নামিক করে দিতে হবে। কীরকম ডায়নামিক? যেমন আমি এটাকে এই পোস্টের ডিটেলস পড়ার জন্য এখানে একটা ডায়নামিক বাটন করে দিব, এই পোস্টের ডিটেলস পড়ার জন্য এখানে একটা ডায়নামিক করে দিব, এই পোস্টের ডিটেলস পড়ার জন্য এখানে একটা ডায়নামিক করে দিব। এই ডায়নামিকটা আমরা যদি করি তাহলে আমাদের কি করতে হবে একটু খেয়াল করি। ওকে, তাহলে কি আমার ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এইখানে রিড মোর থাকবে। ওকে, আচ্ছা আমি এখানে রিড মোর দিব, কিন্তু আমার লিঙ্কটা তো এখানে হবে না, আমার লিঙ্কটা হবে ডায়নামিকলি, তাই না? একটু যদি এখানে একটু এসে রিলোড দেই তাহলে দেখবো রিড মোর অপশনটা আসছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমাকে দিতে হবে এইটার ভিতরে। কার ভিতরে? এসরেফের ভিতরে আমাকে দিতে হবে। ওকে, এসরেফের ভিতরে আমাকে এটা বসায়া দেন এখানে ইকো দিয়ে বলতে হবে দ্য পার্মালিঙ্ক। এটা দেওয়ার পর এই যে অংশটা আছে এটাকে আমি স্পেস দিয়ে বাদ করে দিব, দেন লিঙ্ক করে দিব সর্বশেষ। এখন যদি রিলোড দেই তাহলে দেখব ঠিক আছে। এই যেখানে যাই লরেম বাই ভালো হয়ে যাও, পরেরটা কি লরেম 3, লরেম 2। এই যে এখানে যদি এখন ক্লিক করি ভিতরে গেছে, এই যে দেখো ভিতরে গেছে, কিন্তু দুর্ভাগ্যবশত এই পোস্টের ডিটেলস আমরা পড়তে পারছি না। কেন পড়তে পারছি না? আমাদের যে এইটা আমাদের কিন্তু সিঙ্গেল পোস্ট পড়ার জন্য একটা অপশন আমরা নিছি, এই যে single.php। এখানে কি আদৌ কোনো কিছু দিছি? এখন যদি এখানে আমরা হাই লিখে দেই, এখন দেখো হাই চলে আসছে, কিন্তু এখানে তো কোনো ডায়নামিক করি নাই, এর জন্য ডিটেলস পোস্টগুলো আমরা পড়তে পারছি না। আমাদের ডিটেলস পোস্ট পড়তে হলে আমরা পরের ধাপে শিখব কিভাবে সিঙ্গেল পোস্টগুলোকে সাজাইতে হয়, কিন্তু পরের ধাপে আমরা শিখব সাইড বারগুলোকে কীভাবে ডায়নামিক করতে হয়। তারপরের ধাপে দেখব আমরা সিঙ্গেল পোস্ট, প্রত্যেকটা সিঙ্গেল পোস্টকে ডায়নামিকলি কীভাবে শো করে সেই ধাপটাই আমরা দেখব।